আনাকোন্ডা থাক আর না থাক, এই জায়গাটাকে নিঃসন্দেহে ত্রিবান্দ্রমের আমাজন বলাই যায়। বলছি এটা ফিলটাই আলাদা, এরকম রাজসিক মেজাজে পায়ের ওপর পা তুলে এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছে। একবার ভাবুন জাস্ট, বা দেখুন, ভাবুন না, দেখুন। সুপ্রভাত। আজকে 20 তারিখ, 20 মে 2025। এখন বাজে সকাল 10:15। আমরা রয়েছি ত্রিবান্দ্রমের অনতি দূরে কোভালাম বিচের পাশেই, সামনেই কোভালাম বিচ। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? দারুণ দারুণ জায়গা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিবান্দ্রম ভ্রমণের গল্পে। এখানে আজকে আমি জানি না কতটা আমরা কভার করতে পারবো। কালকে আপনারা জানেন 2 দিন ত্রিবান্দ্রম রাজধানীতে চড়ে আমরা এসেছি ত্রিবান্দ্রমে। মূল উদ্দেশ্য ছিল ওই রাজধানী এক্সপ্রেসটা কভার করা। যারা আগের ভিডিও দেখেননি প্লিজ দেখে নিন। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স ত্রিবান্দ্রম রাজধানী এক্সপ্রেসের। কি অপূর্ব লাগছে দেখুন একবার। অসাধারণ অসাধারণ ওয়েদার। এখানে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়, এত হাওয়া। মানে আজকে আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সত্যি মনে হচ্ছে সময়টা কম হয়ে গেল, আজকে ফিরে যেতে হবে। এখানে 2-3 দিন অ্যাটলিস্ট থাকার দরকার আছে। না, ব্যাপারটা কি হয়েছে, কালকে থেকে বৃষ্টি, কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য সকালবেলাও বৃষ্টি হয়েছে, সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে আবহাওয়া দুর্দান্ত। আকাশে এখনও মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর যে হোটেলটায় রয়েছি কোভালাম বিচ হাউস, খুব সুন্দর, একটা কিউট কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাচ্চা ওরা, মানে খুব সুন্দর আপ্যায়ন ওদের। দেখুন, এও নিশ্চিন্তে বসে আছে। আজ রাত 10:45 এখান থেকে ফ্লাইট আমাদের বেঙ্গালুরু হয়ে যাবে। কালকে সকাল 7টায় পৌঁছাবো আমরা। ঘটনাটা কি হয়েছে, হ্যাঁ দে, এই মোবাইলটা পড়ে গিয়েছি। এমনি মোবাইল আমাদের দুজনেরই অদ্ভুতভাবে একসঙ্গে দুজনের মোবাইল কালকে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ট্রেনে একই সঙ্গে দুজনের মধ্যে একই খারাপ হয়েছে। আমারও সিম রেকগনাইজ করছে না, ওরও সিম রেকগনাইজ করছে না। ওই ট্রেটাতে কিছু সমস্যা হয়েছে। এই প্রবলেমটা পৃথ্বীজিতের কয়েকদিন আগে হয়েছিল, দুজনেরই স্যামসাং মোবাইল। একই সঙ্গে কি করে একইভাবে খারাপ হলো, একই জিনিস হলো, এটা আশ্চর্য, মানে এটা চরম কাকতালীয়। সেই জলের আওয়াজ, ঢেউ, এত হাওয়া, ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে মিশিয়ে বললাম দুর্দান্ত বিচ। আসলে বিচটা যে কত সুন্দর তা কিন্তু নয়, কিন্তু এই পরিবেশটা সব মিলিয়ে মিশিয়ে অনবদ্য চমৎকার। দারুণ লাগছে দুজনের কোভালাম বিচে আজ সকালে। এখানে বোর্ড দেওয়া রয়েছে, সুইমিং প্রহিবিটেড, স্নান করা। হ্যাঁ, সমুদ্র এখানে উত্তাল, সাংঘাতিক উত্তাল, এবং এটা একেবারেই সেফ নয়। হ্যাঁ, বলছি সব জায়গায় গিয়ে স্নান করতে হবে, লাফাঝাপি করতে হবে, তার কি মানে আছে? প্রকৃতিটাকে তো মাঝে মাঝে উপভোগ করতে হয় না, বসে বসে। না, এদিকে স্নান করা বারণ, কিন্তু ও পাশে নয়, ওইদিকে। সেই আমরা সেদিকে যাচ্ছি এখন। ওইখানটায় হোটেল লীলা, আর তার সামনে এই বিচটা অ্যাকচুয়ালি কোভালাম বিচ। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर याद। আমরা একটু আগে যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে ওই জায়গাটা, আর আমাদের হোটেল যেখানে আমরা আছি সেটা হচ্ছে এইখানটায়। ভাড়াটা শুনবেন, মাত্র 1960 টাকা ব্রেকফাস্ট সহ। আজ সকালে ওরা 9টার সময় ব্রেকফাস্ট দিল, দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, ডিম ছিল, চা ছিল, আর ছিল হচ্ছে উত্তাপাম, মানে রাইস রাইস কেক টাইপেরই একটা রাইস কেক। হ্যাঁ,
দারুণ সুন্দর, দারুণ। দারুণ। সঙ্গে একটা তরকারি ছিল, মানে সম্বার। কি বলে, সম্বার ছিল, সেটাও দারুণ। সেটাও দারুণ। ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা যদি সন্ধে অবধি থাকি তাহলে কত নেবে, বলছে এক্সট্রা 500 টাকা দিতে হবে। তো আমরা ভাবছি যে আজকে সারাদিন এখানেই কাটিয়ে দেবো। এখানে তিরুবনন্তপুরম এলে পরে মূল যে আকর্ষণ পদ্মনাভ স্বামী টেম্পল, সেটা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জানি না আজকে আর হয়ে উঠবে কি না। আমাদের বেসিক্যালি আর এখন যেতে মন চাইছে না এই জায়গাটা ছেড়ে। আমরা যখন আবার কেরল ভ্রমণ করতে আসব, অবশ্যই ত্রিবান্দ্রমে তখন আসব, তখনকার জন্য রেখে দেবো কিনা পদ্মনাভ স্বামী টেম্পল সেটাই ভাবছি। দেখা যাক, চিন্তা ভাবনা চলছে। চিন্তা ভাবনা আর চলছে। এই জায়গাটা এতটা কিউট, এতটা সুন্দর যে যেতে ইচ্ছে করছে না। এখানে দেখুন একটা মসজিদ রয়েছে, কি সুন্দর করে রং করা, কালারফুল। বিচের উল্টো দিকে একটা রাস্তা ঢুকে এসছে, এই সামনে একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি এখন। এই হচ্ছে সমুদ্র, কোভালাম বিচ, মন্দির, আর এখানে একটা হোটেল রয়েছে, লাইবা হোটেল, লাইবা হাউস, LYBA। তার পেছনেও আর একটা হোটেল রয়েছে। এখানে লেখা রয়েছে শ্রী গণেশ টেম্পল। খুব সুন্দর কিন্তু মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দির। বন্ধ, দেখা যাক দরজা খোলা যায় কি না। এখানে তালা খোলা না, ভেতর থেকে বন্ধ। পৃথ্বীজিৎ, এত সুন্দর মন্দিরটার ভেতরে যাওয়া যাবে না। কি যে অপূর্ব জায়গা, আহা! একটা উইকেন্ড ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। তবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত দূরে এসে উইকেন্ড ছুটি কাটানোর কথাটা বললে অবশ্যই সমালোচনার শিকার হব, নো ডাউট। কিন্তু যারা এখানে আসেন বেড়াতে ত্রিবান্দ্রমে, তারা কোভালামে যদি একটু লেজিয়ার কাটাতে চান, এক রাতের বদলে 2 রাত প্ল্যান করুন। একদিন বিকেলে চলে আসুন, পরের দিন সারাটার দিন কাটান, তারপরের দিন যান, ভালো লাগবে। বেলা বাড়ার সাথে সাথে এরকম ট্র্যাভেলার করে প্রচুর ট্যুরিস্ট আসতে শুরু করেছে। ত্রিবান্দ্রম থেকে ডে ট্রিপেও আসেন অনেকে, বা ত্রিবান্দ্রমের সাইট সিইংয়ের সঙ্গেও কোভালাম জুড়ে থাকে, সেটাই করেন অনেকে সময় বাঁচানোর জন্য। কিন্তু আমি রেকমেন্ড করবো এখানে একদিন থাকুন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আজকে ভোরবেলা সম্ভব হয়নি আমাদের পক্ষে। যেটা এখানে এলে করতে পারেন, একটা দারুণ সুন্দর অ্যাডভেঞ্চার করতে পারেন, সেটা ভোরবেলা উঠতে হবে। 5টা সাড়ে 5টায় উঠে যদি চলে আসেন, এখানে যারা মাছ ধরতে যান নৌকা করে, এই দেখুন মাছ ধরার নৌকা রয়েছে। এই নৌকাগুলো ভোরবেলা যায় সমুদ্রে মাছ ধরতে। যদি ভোরবেলা আসেন, ওদের রিকোয়েস্ট করলে ওরা কিন্তু নিয়ে যায়। গতকাল আমাকে এই তথ্যটা দিয়েছেন সোমদা। আচ্ছা, সোমদার সঙ্গে আলাপ করাবো, পরে আপনাদের সঙ্গে আলাপ হবে। তো সোমদা আমাকে গতকাল ফোন করে বললো, শিবাজি তুমি এইটা করো। কিন্তু কালকে আমরা এত ক্লান্ত ছিলাম, রাত 12টার সময়, 12:30টার সময় ঘুমিয়েছি, আর সকালে উঠতে পারিনি। যাই হোক, বিচে যাই। বিচের পাশে এখানে ফুচকা, চাট এগুলোর দোকান রয়েছে। এই যে এই দোকানগুলো দীঘা বা পুরীতেও রয়েছে। যদি স্নান করার জন্য জামা কাপড় নিয়ে না আসেন, তাহলে এখানে পেয়ে যাবেন। এখান থেকে জামা কাপড় নিয়ে কিনে নিয়ে নেমে পড়তে পারেন সমুদ্রে। নামবি নাকি? না, আমাদের স্নান হয়ে গিয়েছে, আর ইচ্ছা করছে না। আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। এরা সবাই ত্রিবান্দ্রম থেকে এসেছে, হ্যাঁ, ডে ট্রিপে এসেছে। ডে ট্রিপে। ঢেউ কিন্তু সাংঘাতিক বেশি এখানে, সেটা আজকের জন্য কিনা জানি না, কিন্তু প্রচণ্ড বেশি ঢেউ। আমরা এখন লীলার দিকে হাঁটছি, ওপাশে একটা লাইট হাউস আছে, সেখানে যাব। আর একটা শুনলাম মিউজিয়াম আছে, দেখার চেষ্টা করব সেটা। আর ওপাশে আরেকটা বিচ আছে, হাওয়াই বিচ বোধহয়। তবে হাওয়াই বিচে সন্ধেবেলা বেশি জনসমাগম হয়, প্রচুর মানুষ আসেন সন্ধ্যের পরে। তাও দেখব হাওয়াই বিচ, এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো। আরে বাবা, এটা কি মাছ? হ্যাঁ, সেটাও বুঝতে পারছি না, বেশ গায়ে গায়ে কাটা সজারুর মতো। হ্যাঁ, সজারুর মতোই একটা। আপনারা জানেন কি এটা কি মাছ? প্লিজ কমেন্ট করে জানাবেন। কীরকম ফুলে রয়েছে, আর গায়ে দেখুন কত বড় বড় কাটা, একদম সজারুর মতো কাটা। মরে গিয়েছে অবশ্যই।
আচ্ছা, আমি বললাম হাওয়াই বিচ না হাওয়া বিচ। এখান থেকে হাওয়া বিচ অবধি 1000 টাকায় বোটও মেলে, কিন্তু আমি খুঁজে দেখলাম বোট এখন নেই। আমার মনে হয় আজকে ঢেউ বেশি বলে বোট চলছে না, স্পিড বোট। একদম আজকে সমুদ্র অনেকটা উত্তাল, সাংঘাতিক উত্তাল সমুদ্র। লাইফ গার্ডরা বেশি দূর গেলে বাঁশিও বাজিয়ে লোককে হ্যাঁ। সতর্ক করছে আর কি। এখানে লাইফ গার্ড রয়েছে এবং নামতে দিচ্ছে না। আর একটু আগে স্নান করছিল আমরা যখন প্রথমে এসেছিলাম, কিন্তু এখন আর করতে দিচ্ছে না। ওখানে লাইফ গার্ড আছে, ও পাশে আছে, দূরে গেলেই ওই যে বাঁশি বাজাচ্ছে। এই যে এখানে স্পিড বোটগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, কিন্তু সব মোড়া রয়েছে। আমরা এবার যাচ্ছি হাওয়া বিচের দিকে। এখান থেকে ওই 1.25 কিলোমিটারের মতো। আর হাওয়া বিচ ছাড়িয়ে হচ্ছে লাইট হাউস। একটা অটো পেয়ে গেছি, আর আমরা এখন প্রথমে যাচ্ছি, এখানে একটা ম্যানগ্রোভ আইল্যান্ড আছে ওখানে, সেটা দেখে ওখানে বোটিং করা যাবে। সেটা দেখে তারপর ফেরার পথে ওই হারবার, লাইট হাউস, হাওয়া বিচ এগুলো দেখে ফিরবো। তো আমাদের থেকে নেবে অটোওয়ালা 800 টাকা, বোটিংয়ের চার্জ আলাদা, সেটা ওখানে গিয়েই জানা যাবে। আমরা এখন যে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, এটা দিয়ে সোজা গেলে পৌঁছে যাব কন্যাকুমারী। বেশ সুন্দর জায়গা। এই নদীর নাম হচ্ছে নাইয়ার। এখানেই আমরা বোটিং করব। দারুণ দারুণ সবুজ জল, ঠান্ডা ওয়েদার, সবুজ প্রকৃতি, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত একটা বোট রাইড হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, বোধহয় সব মিলিয়ে গোটা 8 পয়েন্ট। আমরা সবগুলোই ঘুরবো। মিনিমাম চার্জ হচ্ছে 1 ঘন্টার জন্য দুজনের 1500 টাকা, যদি 1.5 ঘন্টা ঘোরেন 2500 টাকা, যদি 2 ঘন্টা ঘোরেন 4500 টাকা। তো পয়েন্টের ভাগ আছে, ওই 1 ঘন্টায় 4টে পয়েন্ট দেখান, 1.5 ঘন্টায় 6টা, আর 2 ঘন্টায় 8টা। যাই হোক, আমরা সবগুলোই ঘুরবো, কারণ আমাদের দেখার থেকেও আপনাদের দেখানোটা বেশি জরুরি। এবং এখানে আরেকটা অ্যাডিশন হচ্ছে যে এছাড়া পার পার্সন হ্যাঁ 500 টাকা করে এক্সট্রা লাগবে। এটা দুজনের জন্য রেট বললাম। এবার হ্যাঁ। যদি 3 জন হন তাহলে 500 টাকা করে এক্সট্রা। এখানে অনেকগুলো এজেন্ট রয়েছে চারদিকে। আমাদের অটোওয়ালা যার কাছে নিয়ে এলো, বোঝাই যাচ্ছে তার কমিশন রয়েছে। এবার সেটা স্বীকার করছে না, স্বাভাবিক, কিন্তু রেটটা সব জায়গায় একই রকম। তবে আমি দরাদরি করে 4500-এর জায়গায় 4000 করেছি। দরাদরিটা চলে, যে যত স্ট্রিক্টলি করতে পারবেন তার তত লাভ। দেখুন, অপূর্ব জায়গা। এই জার্নিটা অনেক দিন মনে থাকবে। প্রকৃতি যে কেরালে এত সুন্দর, এটা কিন্তু জানা ছিল না। যারা কোভালাম আসবেন তারা এই বোট রাইডটা অবশ্যই করবেন। এবার ঢুকে গেলাম ম্যানগ্রোভের জঙ্গলে। এই এখানে আম ঝুলছে রে। এই ম্যানগ্রোভের জঙ্গল আরেকটু পরে, এখানে আম গাছ। क्या बोलते हैं इसको? जंगली मैंगो। पूरा मेडिसिन, आयुर्वेद मेडिसिन। আচ্ছা আচ্ছা আচ্ছা। অদ্ভুত। আর না, ম্যানগ্রোভের জঙ্গলটা একটু পরে। এখানে দুদিকে নারকেল গাছ আর সুন্দর খাড়ি একটা দেখুন। আর ওই জংলি আম গাছ। হ্যাঁ, জংলি আম গাছ। হ্যাঁ, দিল খুশ হয়ে গেল ভাই। ওইটা ফিলটাই আলাদা, এরকম রাজসিক মেজাজে পায়ের ওপর পা তুলে এরম একটা জায়গা দিয়ে যাচ্ছে। একবার ভাবুন জাস্ট, বা দেখুন, ভাবুন না, দেখুন। আহা, কি যে অপূর্ব লাগছে। আহা, আর এই মৃদুমন্দ হাওয়া। এই রাইডটা আমাদের জীবনের অন্যতম সেরা রাইড হয়ে থাকবে। একদম। হ্যাঁ, শ্রীলঙ্কায় যে রাইডটা করেছিলাম, হ্যাঁ, ওটার একটা অন্যরকম ফিল ছিল, মনে আছে সেই ব্যাপারটা? একদম একদম। আর এইটা আরো মানে কতটা অন্যরকম, অসাধারণ। এখানে দেখুন, এখানে আরো ওই আম গাছ অনেক রয়েছে, পুরো নুয়ে পড়েছে জলের ওপরে।
অ্যানাকোন্ডা সিনেমাটা ঠিক একটা যেরকম লোকেশনে হয়েছিল, হ্যাঁ আমাদের যে মাঝি ভাই তিনি বলতে চাইছেন যে এই জায়গাটাও হুবহু সেরকম, সেই জন্যে এই জায়গাটাকে ওই অ্যানাকোন্ডা বলে আর কি। যে তার মানে এখানে অ্যানাকোন্ডা আছে তা না, তার মানে অ্যানাকোন্ডা এখানে নেই, কিন্তু অ্যানাকোন্ডা যে জায়গায় শুটিং হয়েছিল সেরকম একটা জায়গা। সেরকম একটা জায়গা। সত্যিই তাই, দেখুন কি সাংঘাতিক জায়গা দিয়ে যাচ্ছি রে ভাই, কি অপূর্ব। হ্যাঁ তো বললাম মন ভরে গেল। বারটাঙে আন্দামানে এরকম একটা জায়গা রয়েছে, কিন্তু এটা যেন আরো ডেন্স। না না, অনেকগুলো দেখ এরকম নদীপথে খাঁড়ি পথে আমরা বেশ কয়েকটা ভ্রমণ তো করেইছি, কিন্তু আজকেরটা সবে শুরু হয়েছে, তাতেই কেন জানি আমি মনে হচ্ছে যে এখনই এটাকে 1 নম্বর তকমাটা দিয়ে দেওয়া যায়। মানে কেন মানে ভগবানের পছন্দের একটা দেশ রাজ্য যাই ভাবুন আমাদের ভারতবর্ষের, কেন বলে তার একটা ছোট্ট নমুনা আর কি পেলাম। সকালবেলা কোভালাম বিচ থেকে শুরু হয়েছিল সেটা, সেই মুগ্ধতা। না বলা যায় আমরা যে ভিলাটায় ছিলাম সেখান থেকে যখন প্রথম ব্যালকনি দিয়ে সমুদ্রটা দেখলাম, তখন যে ভালো লাগাটা আমাদের মধ্যে যে আবেশটা ছিল, সেটা আস্তে আস্তে আরও বাড়ছে। যত বেলা বাড়ছে আস্তে আস্তে রোদ্দুরও বাড়ছে আর আমাদের মুগ্ধতাও বাড়ছে। কোনো সন্দেহ নেই, পৃথ্বীর সঙ্গে 500% সহমত। এক এক জায়গায় যাকে যেটা আমি বলছিলাম আর কি, যে আমরা এই ট্যুরটা নিলাম 4,000 টাকা দিয়ে দৌড়াদৌড়ি করে, নাহলে 4,500 টাকা, মানে $50 ধরে। হ্যাঁ হ্যাঁ। এবার বিদেশের সঙ্গে এইটাই পার্থক্য, যখন এই টাকা দিয়ে একটা ট্যুর আপনি বুক করবেন তখন আর কিছু না হোক দুজনকে দুটো ছোট জলের বোতল দেওয়াই যেত, এবং সেটা বিদেশ হলে যে কোনো জায়গা সেটা কিন্তু দিত, ওয়েট টিস্যু দিত, সেটাও আমি জানি, আমি সেটা বললাম না, জলটার কথাই বললাম। দারুণ দারুণ দারুণ, শুধু দারুণ না, অসাধারণ, বললাম তো। চমৎকার। যা যা বিশেষণ আছে, যে ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, আরবি, ফার্সি, আহা, সেই ল্যাঙ্গুয়েজে যত বিশেষণ আছে একটা ভালো জিনিসকে ডেসক্রাইব করার, লাগিয়ে নিন। সামনে যে ছোট ছোট ঝোপের মধ্যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রজাপতিগুলো, প্রচুর প্রজাপতিও এখানে। আচ্ছা, যেটা বলছিলাম যে পৃথ্বীজিৎ বলছিল যে বিদেশ হলে এই $50 দিয়ে যদি আমরা এই ট্যুরটা নিতাম, তাহলে আমাদের একটা জলের বোতল তো দেওয়া হতোই, সেই সঙ্গে ওয়েট টিস্যু এবং হয়তো কুকিজও দেওয়া হতো, বা একটা টেট্রা প্যাক থাকতো সফট ড্রিঙ্কসের, হ্যাঁ, যেটা এখানে অনুপস্থিত। এই জিনিসগুলোই হচ্ছে পার্থক্য করে দেয় আর কি। হ্যাঁ, যে ভারতবর্ষ এত একটা চারিদিক দিয়ে প্রাকৃতিকভাবে ধনী হওয়া সত্ত্বেও হ্যাঁ, ভারতবর্ষ বৈদেশিক রেভিনিউ যেটা আর্ন করতে পারতো এটার থেকে, সেটা পাচ্ছে না। হয়তো আমাদের ভারতবর্ষের বেশি যে কোনো রাজ্য একটু এগিয়ে আছে, কোনো রাজ্য পিছিয়ে আছে, ওটা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা এখনও পর্যন্ত খুব একটা আশাব্যঞ্জক না, যেটা আরও হতে পারতো আর কি। নিশ্চয়ই হবে, আমি সে আশা রাখি, আমি আশাবাদী মানুষ। মানে আমরা বুঝতে পারি বিদেশ ঘুরে এসে, দেশের বিভিন্ন জায়গা ঘুরে, যে কি পরিমাণ পোটেনশিয়াল রয়েছে আমাদের দেশের প্রত্যেকটি জায়গার। এই যে জায়গাটা ঘুরছি আমরা, এখানে হয়তো $25 পার হেড পড়ছে, এটা বিদেশিরা এলে $50, এমনকি $70, $80 দিয়ে এই জায়গাটা ঘুরবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে ভারতীয়দের জন্য কিন্তু এই রেটটাই থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই। ওটা বিদেশিদের থেকে আলাদা, ভারতীয় নাহলে মানে সেটা করতে গিয়ে যদি আবার আমাদের দেশের লোকের উপর চাপ পড়ে যায়, সেটাও মোটেই কাম্য না। না, কিন্তু বিদেশি মুদ্রা আয়ের ক্ষেত্রে এটা একটা সাংঘাতিক পোটেনশিয়াল একদম, জায়গা, সেটা তো সন্দেহ নেই। অবশ্যই, মানে সেটা তো অবশ্যই। এবং কেরলের বহু বিদেশি আসেনও আমি জানি, আমি সেই জন্যই ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতিটা বললাম, মানে একটা আর কি। এখানে একটা বক বসে আছে, দুটো। কেরলকে কেন গডস ওন কান্ট্রি বলা হয় খানিকটা আন্দাজ করতে পারছি আমরা। দেখুন, কোকোনাট আইল্যান্ড, এই যে বাদিকে দেখা যাচ্ছে নারকেল গাছগুলো, এটাই হচ্ছে কোকোনাট আইল্যান্ড। এখানে ফ্লোটিং রেস্টুরেন্ট রয়েছে এই যে সামনে বাদিকে, আর ডান দিকে দেখা যাচ্ছে গোল্ডেন বিচ। যা আমাদের মাঝি ভাই বলছেন যে এখানে যদি খেতে হয় তাহলে আমাদের এখন অর্ডার দিয়ে দিতে হবে, অর্ডার দিয়ে তারপর গোল্ডেন বিচে ঘুরে এসে খেতে বলছে। কারণ এরা বলছে যে খাবার রেডি থাকে না এখানে, আধ ঘন্টা মতো টাইম লাগে, তো বলছে তোমরা যদি অর্ডার দিয়ে দাও তাহলে বেটার। এখানে পিওর ভেজ রেস্তোরাঁও আছে, আবার ভেজ নন ভেজ রেস্তোরাঁও আছে। বাদিকের এটা হচ্ছে পিওর ভেজ,
এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে। फ्राई मिलेगा, मसाला मिलेगा। कौन सा फिश है? हैं? कौन सा फिश? बटर फिश। बटल बटर फिश, फिश का नाम है बटर फिश। बटल वो क्या फिर तस्वीर दिखाई तो उसका কি বিরক্ত কাকা, बटर फिश है। কাকা কি বিরক্ত। বারাকুডা बारकोड़ा नहीं है, बटर फिश है। বাটার, বাটার ফিশ, Yeah. বাটার ফিশ। এখানে গলা কাটা দাম। হ্যাঁ, হ্যাঁ। বাটার ফিশ, উনি বলছিলেন বাটার ফিশ, জানি না কি জিনিস, ছবিও নেই, শুধু এই বাটার ফিশই আছে। মিডিয়াম সাইজ 1000 টাকা, বড় সাইজ 1500 টাকা। তো আমরা খাবো এবং দেখব যাতে আপনাদের সুবিধে হয়, ওই জন্য 1000 টাকার একটা মিডিয়াম সাইজের অর্ডার দিলাম, সাথে ভাত এক্সট্রা 100 টাকা, 1 প্লেট ভাত। তো 1 প্লেট ভাত আর বাটার ফিশ এটা অর্ডার দেওয়া হলো। জানি না কী করবে। এখন যাচ্ছি গোল্ডেন বিচে, এই যে সামনে গোল্ডেন বিচ ঘুরে এসে বাটার ফিশ দিয়ে ভাত খাবো। আসা জায়গা মাইরি ভাই। হ্যাঁ, এটা সেই বলছি, এই ট্রিপটা মনে থাকবে ভাই। হ্যাঁ, আচ্ছা, ও পাশটায় আরব সাগর দেখাচ্ছি আপনাদের। গোল্ডেন বিচে রয়েছি, যে নদীটা দিয়ে এলাম, নাইয়ার নদী, আরেকবার দেখে নিন। এই হচ্ছে নাইয়ার, এই হচ্ছে গোল্ডেন বিচ, আর ও পাশটায় আরেবিয়ান সি। এখানে অনেকগুলো ডাবের দোকান আছে, ফাস্টফুডের দোকান আছে। চলো ডাব খাওয়া যাক। কেরালে এসে ডাব তো খেতেই হবে ভাই। শ্রীলঙ্কার ডাব মনে আছে কি দুর্দান্ত ছিল, এবার কেরলের ডাব। এসব জায়গায় ডাব খাবো না তো কোথায় গিয়ে ডাব খাবো? এখানে তো ঠিক। খেতেই হবে। আরেকটা জিনিস দেখুন, এখানে তাল শাঁসও বিক্রি হচ্ছে, দেখো খেয়ে। আহা, খুব ভালো। তো শ্রীলঙ্কারটা মনে হচ্ছে আরেকটু ভালো ছিল, মানে আরেকটু মিষ্টি ছিল। এটাও খুব ভালো। শাঁস আছে? হ্যাঁ, শাঁস তো ভিতরে প্রচুর। ওই তোর জন্য আসছে একটা। আহা, ফাটাফাটি জল। না ভালো তো, বললাম শ্রীলঙ্কারটা একটু মিষ্টি ছিল। আর একটু বেশি মিষ্টি ছিল। হ্যাঁ, না, আমি মানতে পারছি না, একই রকম লাগে। কি করে পারবি? তুই নিজে মিষ্টি খাস না, তুই কি করে বুঝবি ব্যাপারটা? আমি মিষ্টি খাই, আবার খাইও না। তোর সঙ্গে মাঝে মাঝে আমি তো চিনি ছাড়াই চা খাই, হ্যাঁ, চিনি ছাড়া শরবতও খেয়েছি, আবার চিনি দিয়ে তো আমি খাই। কাজে আমি দুটোই খাই, আমি সেই জন্য জানি তো যে আমি যেটা বলছি সেটাই ঠিক। ফাটাফাটি। বাহ। খেয়ে দেখো কেমন। দারুণ দারুণ, হ্যাঁ, দারুণ। এই সিজনেই প্রথম খেলাম আমি এটা। আমি আগে ডাবের মালাইটা কমপ্লিট করি, তারপর তাল শাঁসে যাব। এখানে ক্যামেল রাইড আর ঘোড়া রাইডেরও ব্যবস্থা রয়েছে। প্রচণ্ড ঢেউ এখানে, আর এখানে দেখুন দড়ি দেওয়া রয়েছে, এরপরে আর যেতে দেওয়া হচ্ছে না, মানে এখানে স্নান করতে মানা রয়েছে। এই যদি ওয়েদারটা আরো খারাপ হতো, মানে গরম যদি হতো, এত যদি হাওয়া না থাকতো, থাকাই যেত না এখানে এই সময়, তো আসতেই পারতাম না, খালি পায়ে চলে এসেছি দুজনে। এটা ঠিক যে আজকের আবহাওয়া আমাদের এত ভালো লাগার জন্য আরেকটা কারণ। গরমের সময় এখানে কিন্তু এই রকম সময়, এখন বাজে 12:30 পৌনে একটা বোধ হয়, হ্যাঁ, মনে একটাই হবে। আমরা ঘুরে বেড়াচ্ছি আরাম করে। এটা তীব্র গরমের সময় হওয়া মুশকিল ছিল। প্রথমে পরিবেশটা দেখুন, তারপর খাবার দেখাচ্ছি। এই আমরা দুজনে লাঞ্চ করছি এখানে বসে। হ্যাঁ, এই হচ্ছে রেস্তোরাঁ। এখানে সব রেস্তোরাঁই একই রকমের, এরকম জলের ওপরে। আর এই হচ্ছে মাছ, একটা ফিশ মশলা দিয়েছে, ওই একটা মাছকেই অর্ধেক করে, আর একটা ফ্রাই। পুরোটা হচ্ছে 1000 টাকা। অনেক মাছ, এটা 4 জন খাওয়া যাবে। হ্যাঁ, আর এই হচ্ছে ভাত, 100 টাকার ভাত, 1000 টাকার মাছ। কেমন করেছে? দারুণ খেতে। কিন্তু এটা আমার তোর কথা, এটার সঙ্গে বাটারের কি সম্পর্ক আমি বুঝলাম না। মানে ফিশ বাটার ফিশ, মানে Butter এই fish। মাছটার নাম হচ্ছে বাটার ফিশ। মাছটা আমার খেয়ে শিবাজি দেখ, আমার মনে হচ্ছে না ইলিশ মাছ করছিল কিছু
তাই হ্যাঁ, তাই তো মনে দেখেও হচ্ছে। তাই মনে হচ্ছে, দেখ, দেখেও তাই মনে হচ্ছে, এই যে ইলিশের মতোই। তো আছেই। না উনি বলছেন এটা সি ফিশ নিচে, দেখি খেয়ে। না ইলিশের মতো গন্ধ নেই, কিন্তু ওই যে বললাম পুরো ইলিশের মতোই লাগছে। ইলিশ মাছ ভাজা গেলে যা লাগে তাই মনে হচ্ছে। এক্স্যাক্টলি। কি কথা বলছিলে? যে এই যে মনোরম পরিবেশ, হ্যাঁ চারিদিকে এই মৃদুমন্দ হাওয়া, হ্যাঁ সামনের এই সুবিশাল জলরাশি, হ্যাঁ। মানে এখানে বসে এই সুন্দর মাছ ভাজা খেতে খেতে আর কিছুর অভাব কি অনুভব করছিস? হ্যাঁ অলবাদ করছি, মৈত্রীর অভাব। মৈত্রীর অভাব, হ্যাঁ মৈত্রীর অভাব তো করাই উচিত না, মানে মৈত্রী তো কি- আছেই। না না, তাছাড়া- আমি অন্য কিছু বলিনি, আমি আসলে মৈত্রীর কথা জিজ্ঞেস করিনি অ্যাকচুয়ালি। মানে ধর, কি বলছে বলুন তো? হ্যাঁ মানে ওই আর কি, ওই আর কি, মাছ ভাজার সঙ্গে যা চলে যত সব, মানে মাছ একদম ভাজার যা সঙ্গে তা। যা চলে, মানে মাছ ভাজার সঙ্গে তো মানে ভাত আর ডালও চলে। হ্যাঁ ভাত আর ডাল, ভাত দিয়েছে বা তাই দিয়ে ডাল খা। নেই, হ্যাঁ সেটা দিয়েই খাচ্ছি। তুই কি ডালের কথা বলছিলিস? না ডাল আমি না। মিস করছি না, আমি মৈত্রীকে মিস করছি, এবং আমি- আপনারা এলে আমি- আপনার প্রাণের মানুষকে সঙ্গে নিয়ে আসবেন। ঠিক ঠিক ঠিক। ঝোলটায় যে গন্ডগোলটা করেছে সেটা হচ্ছে ওই কারি পাতা দিয়ে সম্বর স্টাইল ঝোল করে ফেলেছে পৃথ্বীজিৎ। ও একদম টকির ঝোল, যদিও এটা সি ফিশ, হ্যাঁ, কিন্তু বাঙালি স্টাইলে একটু রগরগে করে। না বাঙালি যদি- স্টাইলে এখানে আর কি করে পাওয়া যাবে ভাই? হ্যাঁ কি আর করবি ভাই, বাঙালি স্টাইলে এখানে আর কি করে পারবি? বাঙালি রান্না আমি তো তোকে সবসময় হ্যাঁ, সবসময় বলি, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা। রান্না। হ্যাঁ আমি তো বলি তো। তো ঝোলটা ঠিক জমলো না, মাছটা খেয়ে নি, ভাতটা কিন্তু মাছ বেশি খাওয়া যাবে না। দারুণ হ্যাঁ, দারুণ ছিল। ভাজা এখানে এলে মানে ঝোলটা রেকমেন্ডেড নয়, যদি না আপনার টেস্ট বার্ড ইন্টারন্যাশনাল হয়, কসমোপলিটন হয়। হ্যাঁ। আমার যেমনি কসমোপলিটন আমি খেয়ে নেব, না, সেটা কিন্তু তো- খুব যে ভালো লাগছে তা নয়। হ্যাঁ। মাছ ভাজা খান, সঙ্গে মাছরাঙা যদি থাকে মাছরাঙা দিয়ে মাছ ভাজা খান, মাছরাঙা, হ্যাঁ তাই না? মাছরাঙা এখানে আশা করা যায় সহজলভ্য পরিবেশ দেখে মনে হচ্ছে। হ্যাঁ প্রচুর মাছরাঙা পাওয়া যাবে, সেই। মাছরাঙা দিয়ে মাছ ভাজা। ঠিক সময় দারুণ খাওয়াটা হলো, 1:19। যাই হোক, ত্রিচিতে যে ব্যাকওয়াটার আছে তার কথা শুনেছি আমরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন, কিন্তু এই রাইডটা কোনো অংশে কম নয়, বরং দারুণ সুন্দর। এখানে মাছ ধরছে, এই দেখুন, ও প্রচুর মাছ ধরেছে, বিক্রিও করছে ওখানে। এই যে রকটা, এটাই হাতির মতো শেপ, এর উপরে একটা ক্রস লাগানো রয়েছে, এলিফ্যান্ট রক। আরে এটা তো মালদ্বীপকে হারিয়ে দেবে। পুয়ার আইল্যান্ড, ও এটাই পুয়ার আইল্যান্ড। পুয়ার আইল্যান্ড রিসোর্ট দেখুন, এইখানে এই ঘরগুলোতে আহা থাকলে পরে তো ফাটাফাটি রে পৃথ্বীজিৎ। হ্যাঁ থাকলে হতো না ভাই, যদি সময় থাকতো অবশ্যই থাকারও একটা উদ্যোগ নেওয়া যেত আর কি। না হ্যাঁ সময়টা বড়ই কম হয়ে গেল। কি আর করা যাবে, তবে যারা হানিমুন করতে কেরাল আসবেন তারা কিন্তু এটা মিস করবেন না। এই যে পুয়ার আইল্যান্ড রিসর্ট, এটা অসাধারণ, মানে অনেকটা মালদ্বীপে যে রিসর্টগুলো আমরা দেখি বা লাক্ষাদ্বীপে যে রিসর্টগুলো দেখি সমুদ্রের মাঝে, এটা অবশ্য এই নদীর ওপরে, কিন্তু দারুণ সুন্দর। এই যে রিসর্টটা দেখালাম এটা কিন্তু আইল্যান্ডে, এবার এখানে আসতে গেলে কোনো রাস্তা নেই স্বাভাবিকভাবেই, তবে আপনারা যদি বুক করেন এরাই কিন্তু বোট পাঠিয়ে আপনাদের পিক আপ করবে। এখানে এই ছোট্ট আইল্যান্ডটার ওপরে মা মেরির একটা মূর্তি রয়েছে, কোলে জেসাস, একটা ক্রস রয়েছে। এটা তৈরি হয়েছিল 2008 সালে, বেশ সুন্দর। ওপাশে একটা ছোট্ট চার্চও আছে। যারা কেরল বেড়াতে আসবেন, ব্যাকওয়াটার ত্রিচির ভুলে যান, আসুন এখানে কোভালামের কাছে এই জায়গায়। যে আজকে আবহাওয়াটাও তার পূর্ণ সমর্থনের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে, এই জন্যে এই জলবিহারের মজাটা দ্বিগুণ হয়ে গেল আর কি। কেরলে 3টেই সিজন আপনারা জানেন, হট, হট আর হটেস্ট। এই সময়টা হচ্ছে হটেস্ট, মে মাসের আজকে 20 তারিখ, কিন্তু আমরা ফিল করছি হটও নয়, হটেরও কম। তোর এই কথা শুনে আমার ওই গানটা দু লাইন মনে পড়ে গেল আর কি। কোন গান? ওই যে আমরা মলয় বাতাসে
ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাস তো পেয়ে গেছি, মধুটা এখনো পাইনি, দেখা যাক। এখানে আর মধু কোথায়? আহা, এই প্রকৃতিতেই তো মধু লুকিয়ে আছে, সব সন্ধান করতে জানতে হয়, হে সন্ধান করতে জানতে হয়। মেটাফোর, মেটাফোর, যা বলিস। পৃথ্বীজিতের মেটাফোর। না না, আমার কেন হতে যাবে? এটা ওই নমস্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার না। আনাকোন্ডা থাক আর না থাক, এই জায়গাটাকে নিঃসন্দেহে ত্রিবান্দ্রমের আমাজন বলাই যায়। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু জায়গা আর কি। এইটুকু জায়গা নিঃসন্দেহে বলা যায়। বাই দ্য ওয়ে, উত্তরবঙ্গের আমাজন সিকিয়াঝোড়া, তার ভিডিওটা দেখেছেন? আমাদের একটা ভিডিও রয়েছে সিকিয়াঝোড়ার ওপর, সেটাও দেখে নিতে পারেন। তো সিকিয়াঝোড়াকে বলা হয় উত্তরবঙ্গের আমাজন। এই জায়গাটার নাম হচ্ছে আজিমালা। এখান থেকে সাগর তো দারুণ দেখা যাচ্ছে, আর রয়েছে একটা বিরাট বড় মহাদেবের মন্দির। এদিক দিয়ে ঢুকতে হবে মন্দিরে, আর এদিক দিয়ে বিচে যাওয়া যাচ্ছে। আমি বোধহয় বললাম মন্দিরটা বড়, আসলে মন্দিরটা বড় নয়, বড় মহাদেবের মূর্তি। এখানে 20 টাকা করে আবার টিকিট রয়েছে। এইখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, দেখুন। এটা অবশ্যই স্থানীয় মানুষেরা মানত করেছেন, কিন্তু মানত করেছেন এই কাঠের অদ্ভুত স্ট্রাকচারের একটা বাক্স মতো, বাক্স না কি বলবো এটাকে, হ্যাঁ দোলনার মতো বা ঝুলনার মতো, এটা বেঁধে দিয়ে মানত করেছেন এই শিব মন্দিরের পাশেই। বাচ্চাদের দোলনার মতোই অনেকটা ব্যাপার, মনে হয় সন্তান কামনাতেই করেছেন। এবার যাচ্ছি বিচে। এই বীজটা কিন্তু বেশ, এখানে ঢেউয়ের অত তেজ নেই, আর লোকজন ওখানে সমুদ্রে একটু নাচছে। এখানে যে দোকানগুলো রয়েছে ফল বিক্রি করছে, কাটা ফল, আর জল আছে, সেই সঙ্গে জুসও আছে। এখানে একটা ব্যাক ওয়াটার, তারপর বিচ, তার ওপাশে আরব সাগর। এখানে এখন গরম লাগছে। আচ্ছা, অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হলো কিন্তু এখানে। না, এখানেও নামতে দিচ্ছে না, রেড ফ্ল্যাগ করা রয়েছে। আমি ওপর থেকে ওপাশে দেখেছিলাম দূরে কয়েকজন সমুদ্রের মধ্যে নেমেছিল, কিন্তু ওরা রেড ফ্ল্যাগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেমেছে। ওপর থেকে মনে হচ্ছিল সমুদ্রের তেজ একটু কম, কিন্তু এখানে এসে বুঝতে পারছি সাংঘাতিক ঢেউয়ের তেজ। কোস্টগার্ড বসে রয়েছেন অনেকেই, একেবারেই নামতে দিচ্ছেন না সমুদ্রে, এবং নামাটা উচিতও নয় এখানে। এটিভি রাইডের খরচ হচ্ছে 100 টাকা পার পারসন, দুজন গেলে 200 টাকা। 2 রাউন্ড ঘোরাবে, ওই মোটামুটি মিনিট 5-7। এখানে একটা হারবার রয়েছে, এই মসজিদের পাশ দিয়ে রাস্তা। ওপাশেও একটা হারবার রয়েছে, ওখানে ফিশিং বোট রয়েছে প্রচুর। আর এদিকে কমার্শিয়াল শিপ লোডিং আনলোডিং চলছে, বিরাট বড় বড় জাহাজ, এবং কোস্টগার্ডের শিপও দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে এসে এবার দেখুন ফিশিং বোটগুলো দারুণ দেখা যাচ্ছে এখান থেকে। অসংখ্য ফিশিং বোট রয়েছে এখানে, পুরো জায়গাটাই অসাধারণ। আর ওইখানে দেখা যাচ্ছে লাইট হাউস, এখান থেকে প্রায় কিলোমিটার খানেক হবে।
अभी लाइट हाउस क्या बंद है? लाइट हाउस काम कर रहा है, काम कर रहा है? मेंटेनेंस कर रहा है। আচ্ছা আচ্ছা, এখন আর যাওয়া যাবে না, আমরা যাবো এরপরে ও হাওয়া বিচ। हाँ, और वो लाइट हाउस जाके हवा बीच में जाएगा। ওকে ঠিক আছে। এই যে হাওয়া বিচ, এটা সন্ধেবেলায় জমজমাটি জায়গাই হবে, প্রচুর খাবারের দোকান, সামনে বসার জায়গা, একটা বেশ সন্ধেবেলা সময় কাটানোর জায়গা আর কি। এতক্ষণ অবধি আমরা স্নান করার জন্য কোনো বিচকে ভালোভাবে পাচ্ছিলাম না, কিন্তু এবার পেলাম। হাওয়া বিচে প্রচুর মানুষ স্নান করছেন, আর এখানে প্রচুর মাসাজ করার জায়গা রয়েছে, অনেকেই মাসাজ করাচ্ছেন। এইখানে বিচ ডেক চেয়ারগুলো পাতা রয়েছে, বেশ পপুলার জায়গা এই হাওয়া বিচ। এখানে বাধাই করা রাস্তা বিচের পাশ দিয়ে, এখান দিয়ে হেঁটেই লাইট হাউসে চলে যাওয়া যায়। ওই সামনে লাইট হাউস দেখা যাচ্ছে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।